জিজ্ঞাসা। আজকের দিনটা শিক্ষক দিবস। শিক্ষক দিবস মানে হচ্ছে আমরা ছোট থেকে মানুষের যখন জন্ম হয় মানুষের ব্রেন পুরো ফাঁকা থাকে, বাচ্চার ব্রেন পুরো ফাঁকা থাকে, ঠিক আছে। কিছু থাকে জিনগত মেমোরি থাকে, জিনগত মেমোরিটা ডিএনএ পড়েছিস তোরা, লাইফ সায়েন্সে পড়েছিস ডিএনএ, ক্রোমোজোম, ডিএনএ, জিন যেটা পড়েছিস। তো কিছু জিনগত মেমোরি থাকে, ওটা মেমোরি কিন্তু যখন অ্যাপ্লিকেশন হবে তারপরে ওর মেমোরিটা বেরিয়ে আসবে। পরিশ্রম তুই ধরে নে আলেকজান্ডারের ছেলে হতে পারিস, কিন্তু যদি তোর কাছে সেরকম ক্ষমতা আছে কিন্তু বাইরে হবে না কোনো মতো, যত মতো তোর অ্যাপ্লিকেশনটা হবে, যখন প্রয়োগ হবে না, তুই যখন প্রয়োগ করবি তো তুই ওই ক্ষমতা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো ওই ক্ষমতাটা বের করে কি বলতো, মানুষ যখন জন্ম নেয় তো পুরো মাথাটা পুরো ফাঁকা থাকে, ঠিক আছে। মানুষ তারপরে কি করে, একটা বাচ্চা কি করে দেখে দেখে শিখে প্রত্যেকটা স্টেপ স্টেপ। এটা খেয়াল করে দেখ যে আমরা যে বুঝতে পারছি যে বানর আর মানুষের মধ্যে সিমিলারিটি কি আছে, মিল কি আছে বলতো, ওদের দুটো পা আছে, দুটো হাত আছে, প্রায় হাত চারটা হাত বলে ধরতে পারছে না, তবু চেষ্টা করে ওরা দুটো পায়ে হাঁটতে পারে, কিন্তু ওরা চার চার হাত পা দিয়ে হাঁটে, চার পা দিয়ে হাঁটে, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি ও যে যাকে দেখে শিখছে ও ওই প্রজাতির আছে এবং ওরা নিজে ডেভেলপ করছে না, চেঞ্জ করছে না, সেজন্য কি হচ্ছে বলতো ওরা মানে ওইভাবে হাঁটছে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন ও দাঁড়াতে পারছে না, প্রথমে ও এক জায়গাতে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে হামাগুড়ি দিয়ে, বা অনেকে এরকম করে করে মাটিকে ধরে ধরে নেয়, হ্যাঁ। পুরো টেবিলে বা বেঞ্চে উঠতে পারবে না, চৌকিতে উঠতে পারবে না, খাটে উঠতে পারবে না, চেষ্টা করবে, তারপরে আস্তে আস্তে চাদর ধরে উঠবে, সবাই তো উঠতে পারছে না, আমি উঠতে পারবো না। এই যে শিক্ষা, প্রত্যেকটা শিক্ষা কিন্তু মানুষ এটা বাচ্চা দেখে দেখে শিখে, ঠিক আছে। ওদের মেমোরি আমাদের মেমোরিতে আছে, কিন্তু থাকলেও সেটা বের করা হচ্ছে কি একটা শেখা মাধ্যমে। শেখা প্রসেসটা খুব সহজ, শেখা প্রসেসটা খুবই সহজ, কি দেখে দেখে শিখতে হবে, বুঝে বুঝে শিখতে হবে, যখন যেটা তুই বুঝে যাবে সেই জিনিসটা শিখতে সুবিধা হবে। এখানে ফার্স্ট হচ্ছে আমাদের মা। মা কেন হচ্ছে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে মা হচ্ছে প্রথম শিক্ষক, কারণ হচ্ছে মায়ের কাছ থেকে প্রথমে মানে মা এবং বাচ্চার মধ্যে একটা মিল মানে কানেকশন আছে, সম্পর্ক আছে। সেই কানেকশনটা কি হলো, খাবারটা একটা জায়গাতে জড়িত হয় কেন, ধরে নাও আমি এখানে জায়গাতে জড়িত আছি ইনকামের, ঠিক না, মানে যে কোনো জিনিসে একটা সোর্স থাকবে, মিল হওয়ার জন্য। তো মানুষের ফার্স্ট ডিমান্ড কি থাকে বলতো, খাওয়া। পেটে যদি খালি থাকে তো অন্য কাজ করতে ভালো লাগবে, প্রথম খাওয়াটা মেন হচ্ছে। তো একটা বাচ্চার প্রথম যে চাহিদা হচ্ছে খাওয়া, সেই খাবার সঙ্গে মায়ের সঙ্গে কানেকশন থাকে, তখন মা যেমন যেমন বলে বাচ্চা সেইভাবে শেখে। তো ফার্স্ট শিক্ষক হচ্ছে মা, তারপরে হচ্ছে আশেপাশে বাবা, তারপরে আশেপাশে আরো অনেক ঠাকুর দাদা, ঠাকুর মা, পিসি, কাকু কাকু, মাসি, এগুলো পরবর্তী শিক্ষক হচ্ছে, ঠিক আছে। তারপরে আসছে আমাদের বাস্তবিকতা শিক্ষাতে, পেশাগত শিক্ষাতে। আমরা যখন এগুলো আমি আগেও বলে এসেছি যে একটা মানুষ যদি চেষ্টা করে নিজের ব্রেনকে যদি খাটাবার চেষ্টা করে তো ওর ব্রেনটা ডেভেলপ হবে। একটা মানুষ যদি ব্যায়াম করে যেমন পেশিগুলো শক্ত হয়, শরীরগুলো শক্ত হয়, ঠিক না, বা কাজ যদি করে যা কোদাল চালায় দেখবে ওদের হাতগুলো শক্ত থাকবে, কারণ হচ্ছে কি বলতো ও পেশির কাজ করছে, পেশি মজবুত হচ্ছে। তো আমাদের ব্রেনটাকে মজবুত করার জন্য হচ্ছে আমাদের যত বেশি শিক্ষা নিবি আর যত বেশি ভাববি, শুধু মুখস্থ বিদ্যা না, ভাবতে হবে যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আমি কেন পারছি না, আমার কিভাবে করলে পারবো আমরা। এইগুলো যখন তোরা নিজের সঙ্গে তুলনা করে মানে নিজেকে বুঝবি আর চেঞ্জ করবি, হ্যাঁ, আর আমরা হেল্প করে দেবো। আমরা শিক্ষক মানে সব কিছু শেয়ার পারবো না, আমরা তোদের শুধু গাইড করতে পারবো, আমরা শুধু তোদের পরামর্শ দিতে পারবো, কিন্তু তোকে শিখতে হবে নিজে থেকে, মন গুরুত্ব দিয়ে শুনতে হবে আমাদের কথা, আমাদের কর্মগুলো দেখতে হবে, বুঝতে হবে, করার চেষ্টা করতে হবে। কারণ আমাদের সঙ্গেও প্রায় 40-50 জন ছাত্র ছিল, তার মধ্যে সবাই কিন্তু ওই লেভেলে পৌঁছায়নি বা ওই লেভেলে নিজের মেমোরিকে
ডেভেলপ করতে পারেনি। যারা করতে পেরেছে তারা ঠিক জায়গায় পৌঁছে গেছে, ভালো বিজনেস করেছে, ভালো ব্যবসা, ভালো জায়গায় পৌঁছেছে, বাইরে ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। ওরা নিজেকেও ডেভেলপ করেছে, পরিবর্তন করেছে, শিখেছে। আর ওনার শিক্ষককে আমাদের শিক্ষককে আমরা সবসময় মনে করি যে আমরা ওই স্যারের কাছ থেকে আমরা এই জিনিস শিখেছিলাম, ওই স্যারের কাছ থেকে আমরা ওই জিনিস শিখেছিলাম। আমি যে ম্যাথে ভালো ছিলাম এটা আমি জানতাম না। নর্মালি একটা বাচ্চা বুঝতে পারে না আমি কিসে ভালো আছি, ঠিক না? তুই যত আয়না তুই যত চেহারা দেখ, তুই ভালো আছিস না খারাপ আছিস সে ডিসাইড করবে অন্য কেউ, ফার্স্ট টাইম ডিসাইড করবে অন্য কেউ, ঠিক আছে? তো আমি যে অঙ্কে ভালো ছিলাম আমি জানছিলাম না, কিন্তু ছোট থেকে অঙ্কতে আমি ভালো ছিলাম। নর্মালি অঙ্কতে আমার মানে যে কোনো জিনিস সহজে বুঝে যেতাম, যে কোনো জিনিস সহজে মনে থাকতো। হ্যাঁ, নো একদম সিম্পল থাকতো আমার কাছে। হ্যাঁ, কিন্তু ক্লাস 6 এ উঠে ওই যে নিচু ক্লাসে কি হয়, বাপ মায়ের কথা শুনে হচ্ছিল, বাইরের প্রেসার ঠিক ছিল বটে। যখন বড় হলাম তো মা একটা বাচ্চাদের মাকে বিদ্রোহ করে দেওয়া যে না তোর কথা শুনবো না, মায়ের কথা অনেকে মানে না, একটু হয়ে যায় সবার। তো 5 থেকে সেরকম একটা চরিত্র আমার মধ্যে চলে এসেছিল। পড়ছি প্রমাণ করলে কি হবে কি হবে করে এরকম একটা মনোভাব চলে এসেছিল। তো ক্লাস 6 এ আমার বিশেষণ 6 হয়ে যায়। তারপরে নরমালি সেদিনে একদিন আমাদের সময় কি আসতো, বাইরে থেকে এসআই আসতেন বা ডিআই আসতেন, এসআই ডিআই সবাই আসতেন এবং আমাদের পরীক্ষা মানে এই নিতেন, ক্লাস নিতেন যে কোন স্যার কিভাবে পড়াচ্ছে। এখন সেটা হয় না, আগে কিন্তু আসতেন। এসআই ডিআই নাম ছিল, ডিস্ট্রিক্টে বসে থাকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ এডুকেশন, মানে শিক্ষা উপরে যে ইন্সপেকশন করবে। ইন্সপেক্টর মানে কি, ইন্সপেকশন করে যে কোন ইনস্পেকশন করছে, সার্চ করছে। হ্যাঁ, তো ডিস্ট্রিক্টে যে আছে সেটা ডিআই বলা আছে, যেটা ব্লকে আছে সেটা এসআই আছে। আর ওখানে এসআই ব্লকে ডিস্ট্রিক্টে কিছু এসআই থাকে, ডিআই নিজে কাজ করে ওই ব্যাপার আছে না, তো ব্লকে বুঝবি। তো আমাদের সময় কি হতো, তখন স্কুল সময় কম ছিল। হ্যাঁ, এবং আমাদের স্কুলটা ছিল ঠিক রোডের পাশে। যাই হোক ওই সময় ডিআই আমাদের স্কুল সার্চিং নরমালি তোরা যেরকম বসে আছিস, আমরা এ সেকশন বি সেকশন একসঙ্গে বসেছিলাম। আর সেই ক্লাসটা হচ্ছে অঙ্কের ক্লাস, ঠিক আছে? আমাদের ইমাম স্যার, ইমামউদ্দিন স্যার, উনি ক্লাস নিয়েছিলেন অঙ্কে। এবার ক্লাস নেওয়ার সময় একটা 10 মিনিটের প্রশ্ন জিজ্ঞেস করা, মানে ডিআই যখন আসলো তো একটা 10 মিনিটের প্রশ্ন জিজ্ঞেস করলো যে এটা কি হয়, ঠিক আছে? এবার কেউ বলতে পারেনি। আর আমি গুরুত্ব দিই না, আমি তো বিশেষ ছোটবেলা আছি, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছে, পড়া দিবে। আমি গুরুত্ব দিই না, ঠিক সেকেন্ড ব্রেঞ্চে ওই জায়গায় বসে আছে, মানে আমরা এক ব্রেঞ্চ ছয়ে বসতাম 6 এ। হ্যাঁ, তো 5 নম্বর এতে বসে আছি, এখন মনে আছে। আমি গুরুত্ব দিচ্ছি না, তো ওরা আছে গুরুত্ব দিচ্ছি না, শুনছি না, থাকে না ওই বলো না। তো ওই সময় আমি শুনছি না, চলে গেছে। এবার ইমাম সাহেব খুবই রাগী ছিলেন, রেগে বললেন কি এবার তোরা পারলি না কেন, হাসছে না ওগুলো খুব তোরা পারলি না কেন। হ্যাঁ, আর মানে কেউ জোরে চিৎকার করে আমাদের আকর্ষণটা বেশি বেড়ে যায়, আগ্রহটা বেড়ে যায়, কি বলতে শুনিনি। তখন আমি স্যার কি বলতে শুনিনি, যখন স্যার কথা শুনছি তো স্যার বলছে এই অঙ্কটা পারলি না, কে পারবি হাত তুলতো। হাত তুলে হ্যাঁ, তারপরে দেখো আয় করে দেখো। হ্যাঁ, ঠিক করে দেখালাম। তখন আমাকে বলছে তুই ওই পিঠা হাত দিয়ে তুই কত, তখন কেন বললি না? এখন আমাকে কি বলবে যে স্যার ক্লাসে পড়াচ্ছে না। হ্যাঁ, আমার বললাম ভাবে গিয়ে নোট করবে। হ্যাঁ, তো তুই এটা বললি না কেন, তোর রোল কোথায় আছে? স্যার বিশেষ সময় তুই পড়, ভালো পারবি তুই। সেই দিন থেকে আমি জানলাম যে না, অঙ্কের মধ্যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড থেকেও ভালো পারি। বি সেকশন 6 আর এরা এ সেকশন, মানে আমাদের এরা তো বি সেকশন আলাদা রকম হয়, এ সেকশন বি সেকশন ছেলে মেয়ে আলাদা হয়। আমাদের কিন্তু কোয়েট ছিল, একসঙ্গে ছিলাম। হ্যাঁ, তো বি সেকশন 6 আর ভাবতে পারছিস? তো ওই সময় থেকে আমি হালকা করে গুরুত্ব দিতে লাগলাম। ফার্স্ট টাইম 7 এর 3 মাস অঙ্ক করে আমাদের একটা পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষা হতো। হ্যাঁ, মাত্র একটা পরীক্ষা হতো, বার্ষিক পরীক্ষা।
হ্যাঁ, তো এখন 3টে পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রত্যেক ইয়ারে একটা পরিমাণ বার্ষিক পরীক্ষা হয়। তো আমার মনে আছে ক্লাস 7 এর 3 মাস মাত্র পড়ে, 3 মাস, লাস্ট 3 মাস পড়ে ভালো রেজাল্ট করেছি এবং এই সেশনের মধ্যে ভালো চলে এসেছিলাম। হ্যাঁ, তারপরে আস্তে 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 করে ফার্স্টে দিয়ে গেলাম। নিজেকে দেখো, একটা স্যার শুধু পরামর্শ দিল, খাটনি করলাম আমি নিজে, খাটনি স্যার করেনি, খাটনি আমি করেছি, কিন্তু স্যার একটা রাস্তা দেখালো। ওই যে রাস্তা দেখালো, আমি এখন তো বুঝতে পারছি না, উনার কাছে যাচ্ছি, উনি এখন রিটায়ার হয়ে গেছে, উনার কাছে যাচ্ছি, কথা বলছি, হ্যাঁ আজকে আবার যাবো, ওনার সাথে কথা বলে আসবো। তো এটা শিক্ষকের একটা থাকে, যেমন একটা চাষি জমি দেখে বলে দিতে পারে যে এতে ধান ভালো হবে, এটাতে গম ভালো হবে, এটা ভালো চাষি থাকবে না, আমি ঠিক মতো বলে দিবি এটা ধান ভালো হবে, মাটির তুলে ধান ভালো হবে, এটা গম ভালো হবে। তো শিক্ষক এরকম হচ্ছে যে যখন দেখতে না চেহারা দেখতে পারবো না, তো কাজ দিয়ে বলবো যে হ্যাঁ তুই ভালো পারবি, চেষ্টা করবি, এইটুকু। এই যে রাস্তা দেখা আমার নিজের সাবজেক্টে বুঝিয়ে যাচ্ছে আমার ডেলি এসে, তোদেরকে সেইগুলো পয়েন্টগুলো ধরতে হবে এবং খাটতে হবে। সেই জন্য শিক্ষককে সবসময় সম্মান দেওয়া হয় আর জীবন। আজকে আমি এখানে আসি, আমার যে যিনি শিক্ষক আছেন ওনাকে সবসময় সম্মান করি, সব জায়গাতে সম্মান করি, যেখানে দেখা হয় কথা বলি, যেখানে দরকার হয়, মানে যেরকম আমাদের সম্মান দেওয়ার আছে, যেমন ধরে না বাইরে আছি, স্যার নেমে গেলাম, স্যার কেমন আছে স্যার, কথা বলে নিলাম, আবার চলে আসলাম। হ্যাঁ, যেরকম সম্মান দিতে হয় আমরা সম্মান দিয়ে আসছি। হ্যাঁ, শিক্ষককে ভোলা যাবে না, কারণ একটা লাইফের পার্ট অফ লাইফ আছে, জীবনের একটা অংশ আছে। কারণ এই যে তুই এখানে 5 বছর থেকে কন্টিনিউ যে আছিস 6 বছর থেকে, হ্যাঁ আজকে এটা 6 বছর ধরে না হয়ে গেল, 5 থেকে ধরে, তো 6 বছর থেকে যে আছিস প্রত্যেক স্যার সম্বন্ধে ধারণা হয়ে গেছে, এই স্যার এই পড়াচ্ছে, ওই স্যার ওই পড়াচ্ছে, ওই স্যার এইভাবে পড়াচ্ছে, ওই স্যার এইভাবে পড়াচ্ছে। হ্যাঁ, একটা মনের লিঙ্কটা আরম্ভ হয়ে গেছে, আমাদের মনের কানেকশনটা আরম্ভ হয়ে গেছে, ঠিক না? তো আমাদের থেকে তোরা বুঝতে পারছিস, তো এইগুলো মানে শিখতে পারছিস, তো আমরা শুধু পরামর্শ দিব, কাজ কিন্তু তোদের করতে হবে। আর শিক্ষক হিসেবে আমার তোদের কাছে মানে এইগুলো তো মানে ওটার মূল্যে আসে না, ঠিক আছে? যদি তোরা ভালো শিক্ষিত হয়ে যাস, চাকরি পা অথবা না পা দরকার নেই, যখন ভালো শিক্ষিত হয়ে যাবে না, তখন যে কোনো কাজটা প্ল্যানিং করতে পারবে, যে কোনো কাজে সুষ্ঠুভাবে করতে পারবে, যে কোনো জিনিসকে তুই অ্যানালাইজ ভালো করতে পারবে, কখন বৃষ্টি হবে সব বিষয় সম্বন্ধে ধারণা চলে আসবে, বাংলা গ্রামার সম্বন্ধে ধারণা। শিক্ষা এমন একটা জিনিস কি না, যে ধরে নে তুই ও শিখেছিস, তো তোর পরবর্তী প্রজন্ম তুই ও আর হচ্ছে 4টা পর শিখাবি, মানে দেখো তুই একটা শিখলি ওটা পরবর্তী 4 গুণ হয়ে গেল, তারপরে 16 গুণ হয়ে যাচ্ছে, মানে সব সময় মানে ডাবল ট্রিপল ফোর্থ হতেই থাকবে সব সময়। শিক্ষা একদিনই শেষ হবে না। ধরে না আমি যা শিখলাম, এবার আমি চেষ্টা করবো আমার থেকে যেন ভালো আমার ছেলে হয়, আমি চেষ্টা করবো, কিন্তু ছেলে যদি চেষ্টা করে ও এগিয়ে যাবে, আর যদি চেষ্টা না করে ওইগুলো ক্লাস 6 এ গিয়েছিল ঠিক আছে গুরুত্ব দিচ্ছিলাম না, যদি ওইরকম মানুষ থাকে আমি শিখাচ্ছি, আমি বলছি আর আমার কথায় গুরুত্ব দিচ্ছে না, বা শিখার চেষ্টা কোশ্চিন করছে নিজেকে যে আমি পিছিয়ে কেমন আছি, আমাকে কিভাবে শিখতে হবে, হ্যাঁ, তো ওই হবে না। যখন তুই নিজে প্রশ্ন করবি নিজেকে যে আমি কেন পিছিয়ে আছি, কিভাবে করলে ভালো হবে, এই কয়টা কোশ্চিন আছে, এটা কিভাবে হচ্ছে, কিভাবে করলে সহজে হয়ে যাবে, কিভাবে করলে মনে থাকবে, এই কোশ্চিনগুলো যখন তুই নিজেকে বলবি বারবার, তখন দেখবি যে তুই নিজে আপনা আপনি চেঞ্জ হচ্ছিস। কোন টাইমে কি কাজ করতে হবে, আমাদের এটা ছেড়ে গেছিলাম যে মোবাইলের জন্য 3-4 মাস স্কুল আছে, ছিল না? মোবাইল কেনার জন্য 3-4 মাস কি করেছে, বাইরে কিনেছে, খেয়ে টাকা ইনকাম করেছে, নাম তো ভুলে গেছি আমি, হ্যাঁ টাকা ইনকাম করেছে, টাকা ইনকাম করে ওটা মোবাইল নেবে, তার জন্য ও বাইরে কাটতে গেছে। আরে এরকম মোবাইল এই বয়সে নেওয়ার দরকার নেই, মোবাইলে টাইম আছে, প্রত্যেক জিনিসে টাইম আছে, টাইমের আগে কোন জিনিস করে যাবে সেটা নষ্ট হয়ে যাবে।
এটা মাটির কলসি তৈরি হচ্ছে, তৈরি হল তো জোর হয়ে যাবে, কি হবে ভেঙে যাবে। কিন্তু নিশ্চয় টাইম থাকে ওটা, শুকালে একটু বেশিক্ষণ জল ধরে থাকবে, পাকাবি ওর থেকে বেশিক্ষণ জল ধরে থাকবে, ঠিক না? ব্যাপারটা ওই রকম হচ্ছে। তুই প্রত্যেক বয়সের কাজ আছে। এখন ধরে নে যে তোদের বয়সে কি আমাদের গ্রামে হয়েছে ক্লাস 10 এ পড়ছে, পালিয়ে বিয়ে করে দিচ্ছে, তো ওর লাইফটা কি হবে? আমি তো লাইফ নিয়ে যাচ্ছি বড় বছর থেকে 7 বছর, যে ও নিজেকে ডেভেলপ করতে পারবে। কারণ আমাদের কিন্তু এরকম হয়ে যাচ্ছে এখন যে মেয়েরা বিয়ে করলো মানে বললো আমি বেকার হয়ে গেছি, আমার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই, দাম মানে কি? দুঃখ নাই, সব দুঃখ তোমার, স্বামীর দুঃখ সব দুঃখ তোমার, ইনকাম করে নিয়ে আয় তুই, খাবার তুই, যাই একটা মজা করলাম। এরকম হয়ে গেছে আমাদের এখানে। মানে আপনি দুটো কারণ আছে, দুটো কারণ আছে। এটা কারণ হচ্ছে যে ফ্যামিলির লোকগুলো মেয়েদের কাজ করতে দিচ্ছে না, একটা কারণ আছে। আর দ্বিতীয় কারণ আছে ওরাও ভেবে গেছে আমরা কাজ করবো। দুটো কারণ আছে, একটা শুধু দিলে হবে না, দুটোই কারণ আছে। যে শুধু এই কাজটাই করতে হবে, রান্না শুধু করতে হবে না, ওইখানে যেতে হবে না, পড়াতে হবে না, টিউশনি করে পড়াতে যেতে হবে না। হ্যাঁ, শিক্ষা কিন্তু না একটা জিনিস আমরা একদম ভালো বলছিলাম যে শিক্ষা হচ্ছে কি, তোদের কাউকে শিখা, মানে কোনো ক্লাস 5-6 এর ছেলে মেয়েকে শিখাবার চেষ্টা কর। তুই যখন শিখাবার চেষ্টা করবি, যখন ও শিখবে না, তখন তুই বুঝবি যে স্যার কি বলতে চাইছে আর আমি কি বুঝছি। মানে তুই যখন শিখাচ্ছিস, তুই যেটা শিখতে চাইছিস ও শিখতে পারছে না, তখন তোর মাথায় ঢুকবে যে হ্যাঁ স্যারটা আমাদের এরকম বলছিল কিন্তু আমার ঢুকছিল না মাথায়, এখন বুঝতে পারবি জিনিসটা, তুলনা করতে হবে। তো ফ্রি শিক্ষা হোক বা টিউশন হোক, কমসে কম টিউশনে পড়ালে একটু মানে নলেজ পাবে যে কিভাবে শিক্ষা দিচ্ছে, ঠিক আছে? আমার আশা থাকবে এই শিক্ষক দিবসে যে তোরা মাধ্যমিক পরীক্ষার্থী আছিস, যে তো মাধ্যমিকের ফলাফলটা ভালো হয়। 5 মাস আর সময় আছে, 5 মাস না 9, 10, 11, 12, 1, 2 5 মাস সময় আছে, আর 6 মাস নেই, ফেব্রুয়ারিতে কবে না 5 মাস সময় আছে। হ্যাঁ, 5 মাস সময় আছে। এই 5 মাসের মধ্যে নিজেকে রেডি কর, অসুবিধা হবে না। যদি তোরা জিরো থাকিস এখন থেকে তুই চেষ্টা কর। সায়েন্সে একটু অসুবিধা হবে, কিন্তু সায়েন্সের নানা পড়ার কিন্তু জায়গা আছে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় খনি থাকে, তো প্রত্যেকটা জায়গায় না পাস মার্ক পাওয়ার একটা খনি আছে, খনিগুলো পেয়ে গেলে ব্যাস পাস মার্ক পেয়ে যাবে। সায়েন্সের নাম্বার পেতে গেলে একটু খাটতে হবে বেশি, অনেক দূর থেকে টার্গেট করতে হয়। এগুলো না অঙ্ক শিখতে গেলে নামটা যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত শিখে এসে তো এখন অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো আজকে শিক্ষক দিবসে আমি এটা শিক্ষক হিসেবে তোদের কাছে আমি আশা রাখবো যে তোরা মাধ্যমিকের ফলাফলটা ভালো